এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না, ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না। আল্লাহ পাক এমন মালায়েকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায়, ওরা বলে যে না, পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায়, কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন নাই। যা শুরু করেছি ওয়ার্ল্ডে, আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক একা ছিলেন, কিচ্ছু ছিল না, কথা ঠিক আছে? হুয়াল আউয়ালু, আল্লাহ পাক প্রথম, তার আগে কিছু ছিল? আচ্ছা, এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? কলম। কি সৃষ্টি করলেন? কলমের আগে হচ্ছে আরশ, কলমের আগে আরশ, এবং তার কেন আরশুহু আলাল মা, তার আরশটা ছিল কিসের উপরে? পানির উপরে। আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, সৃষ্টি করে বলেছেন উকতুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। লাওহে মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখা আছে, একদম টু দ্য পয়েন্ট লেখা আছে। আপনি চাইলেও আপনার তাকদীর এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না। পারবেন? কার হাতে? এটা আল্লাহর হাতে। এখানে একটা কথা বলি, এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন, এরা কি তাকদীরে বিশ্বাস করে? করে না। আর তাকদীর হচ্ছে ইমানের 6 পিলারের এক পিলার। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে? হবে না। আপনার শিক্ষার মধ্যে কুফরি আছে। শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয়, তাই না? এটা শিখাচ্ছে না? তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি, চাক্ষুষ দেখেননি, নবী রসুলদেরকেও দেখেননি, তাই না? পরকালের যে আপনার কবরের আযাব, ইল্লিন, সিজ্জিন, যে মিজান, যে পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই যে তাকদীর, ভাগ্য, ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে? তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই। আমাদের ইমানের যে মূলনীতি, এগুলো আল্লাহ, কিতাব, আসমানি কিতাব, রাসূলগণ, পরকাল, মালায়েকা, এই যে 6টা পিলার তাকদীর, প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস। দেখি নাই আল্লাহকে, বিশ্বাস করি না? আর মালায়েকা দেখি নাই, বিশ্বাস করি না? জিনকে দেখেছেন? বিশ্বাস করেন না? রূহ বা আত্মাকে দেখেছেন? বিশ্বাস করেন না? কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো বিশ্বাস করেন না? এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না, অদৃশ্য নয়? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি, তাই নয় কি? আর এই বইটা মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি হতে হলে, ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী। কথা বুঝতে পারছেন এবার? যেহেতু এগুলো মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, তারপরেও বিশ্বাস করছেন, তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে। এই হলো একটা সংজ্ঞা ওদের। আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই 6টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মুমিনই হতে পারছি না, মুসলিমও হতে পারছি না। মুত্তাকি মুহসিন হওয়া তো অনেক দূরের কথা। তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না। তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে, তাই নয় কি? তো এই শব্দটা ভালো না খারাপ? ভালো শব্দ, ভালো শব্দ অবশ্যই। কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না। তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জানতেন না, জানতেন না। ওয়াআল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আদম, তুমি বলে দাও নামগুলো কি? তিনি বলে দিলেন।
মালায়েকাদেরকে বললেন বড় নামগুলো কি, তিনি বলতে পারলেন না, তারা বলতে পারলেন না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের সেই জ্ঞান নাই, যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানি। তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। সূরা কাহফ পড়ে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে? ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারায় আছে, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। আল হাক্কু মির রাব্বিক, আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান, সত্য মিথ্যার মানদণ্ড, ন্যায় অন্যায়ের মানদণ্ড, ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা অবনত চিত্তে, বিনা যুক্তি, বিনা তর্ক, বিনা বিজ্ঞানে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। এখানে যুক্তি, বিজ্ঞান, দর্শন পরের সাবজেক্ট, আগে আত্মসমর্পণ, তার নাম ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন, যখনই বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, কি জন্য রেখে আসবো, এটা তো সাইন্টিফিক না, কোন যুক্তিতে, কোন দর্শনে রেখে আসবো, ওখানে পানি নাই, মানুষ নাই, কি জন্য রেখে আসবো? ওই যে ইবলিস যেমন বলেছিল আমি কেন সেজদা করব, ও তো মাটির, আমি তো আগুনের। ইব্রাহিম এটা বলেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো, বলেছেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, এর নাম ইসলাম। আমি কি ইসলাম বোঝাতে পারছি ভাই? হ্যাঁ, এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে, ওই যুক্তি, ওই বিজ্ঞান, ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে। কিন্তু ওই সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি, সব মানুষকে আল্লাহ পাক সেই জ্ঞান দেননি। প্রত্যেকটা বিষয়, ইসলামের প্রতিটা বিষয়, রূহ, আপনার যে কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, সবকিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব, কিন্তু আল্লাহ পাক সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে। দিলে তো আর পরীক্ষা থাকতো না। কি জন্য এসেছেন এখানে? পরীক্ষা। মানে সব যদি চোখে দেখেন, আল্লাহকে চোখে দেখছেন, কে না নামাজ পড়বে, তাই না? এমন কেউ আছে নামাজ পড়তো না? এটাই তো পরীক্ষা, আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। কবর তো দেখেননি আযাব কেমন হয়, তারপরে ভয় রাখতে হবে, কবরের আযাব আছে। মিজান দেখিনি, পুলসিরাত দেখি নাই, পুলসিরাত পার হতে হবে, ভয় রাখতে হবে। দেখলে তো অবশ্যই আমল করতেন। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এটাই হচ্ছে টেস্ট, যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের অনুসারীরা বুঝতে পারে নাই। এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি, না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না। আল্লাহ পাক এবার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক একটা মূলনীতি দিয়েছেন, এটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 38-39, কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও। কে কে নেমে যাবে? আদম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত, মানে আসমানি কিতাব, নবী রাসূলগণ আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে 100, 200, 300, 500, 1000 বছর। আগে তো ছিল 1000 বছর, এখন না হয় আমাদের 100-র কম গড়াইও আর কি। তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূলগণ আসবেন। যদি নবী রাসূল না থাকেন, ওলামায়ে কেরামের মুখ থেকে হক শুনবে, আল্লাহ কিতাব থাকবে, হেদায়েত পৌঁছে যাবে। এরপর ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ যেখান থেকে চলে গেছো। ঠিক আছে? এখানে একটা কথা মনে পড়লো, বলে দেই। এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি, না? ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না, তাই না? আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না, ছিলাম। আমাদের পিতা ছিলেন, মা ছিলেন জান্নাতে, অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, তাই নয় কি? আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা হতে পারে বাদর থেকে মানুষ, আমরা হইনি। বরং কোরআনে আল্লাহ পাক উল্টা কথা বলেছেন, সূরা আরাফের মধ্যে সম্ভবত আছে। ওই যে শনিবারের ঘটনা, শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে?
শনিবারে আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন, কিছু মানুষ মাছ ধরলো না কিন্তু টেকনিক খাটালো, মাছগুলোকে আটকে রাখলো। এই অপরাধের কারণে আল্লাহ পাক কি করেছেন? ওদেরকে বানর বানিয়ে দিয়েছেন। তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে? বাদর থেকে মানুষের কোনো প্রমাণ নাই। এখনকার ডারউইনের তত্ত্ব আপনারা হজম করছেন, লিখছেন পরীক্ষা খাতায়, মাশাআল্লাহ। এগুলো কুফুরি মতবাদ। কি মতবাদ? যখন আপনি এটা বিশ্বাস করছেন তাহলে আপনি আদম আলাইহিস সালামের অস্তিত্বকে অস্বীকার করছেন, তাই না? কি যদি আপনি বিশ্বাস করেন যে আসলে এই বাদর থেকে মানুষ হয়েছে, তাহলে আদম আলাইহিস সালাম কি, তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? অন্য কোনো প্রাণী থেকে? কখনোই না। তাকে আল্লাহ পাক নিজ হাতে, নিজের হাতে আল্লাহ পাক মাটি থেকে, কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেননি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বলেননি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেখানেই ফিরিয়ে নিব, এখান থেকে আবার পুনরুত্থিত করব, তাই না? যেভাবে প্রথমবার করেছিলাম। তো খেয়াল রাখবেন পড়াশোনা করতে গিয়ে যেন কুফরি না হয়ে যায়। তো এই একটা আয়াত আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও, কিন্তু হেদায়েত আসবে, যারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে। তারপর আরেকটা আয়াত আছে 39, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু, তবে যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা চিরস্থায়ী, তারা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এটা কি জীবন দর্শন না? সহজ সরল জীবন দর্শন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, দুনিয়ার সময়টা লিমিটেড, এই সময়ে হেদায়েত আপনার কাছে আসবে, এটা আল্লাহর দায়িত্ব পৌঁছে দেয়া। এরপর যদি আপনি মেনে নেন, আপনি সেই জান্নাতে যাবেন ইনশাল্লাহ, যেখান থেকে এসেছেন ইনশাআল্লাহ। আর যদি আপনি না মানেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, তাহলে ওই ইবলিসের সাথেই, অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাই নয় কি? আল্লাহ পাক কি জোর করবেন? আল্লাহ পাক জোর করবেন না। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। আল্লাহ দুনিয়াতে আযাব দিতে পারেন, বিপদ আপদে ফেলতে পারেন, শাস্তি দিতে পারেন, চিরস্থায়ী জাহান্নাম দুনিয়াতে দিবেন না? দিবেন? আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন।